আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইন্ডিয়ান মিনাকারি কাঞ্জিবরম কাতান শাড়ি। দেখেন কতটা সুন্দর কালার এবং ডিজাইনটা কতটা সুন্দর। কালারটা হচ্ছে ডার্ক পার্পল কালার, মানে একটু ডিপ পার্পল কালার আরকি। ডার্ক না, ডিপ পার্পল কালার। এখানে যেমনটা দেখাচ্ছে এর চাইতে উজ্জ্বল হবে কালারটা, এখানে একটু বেশি ডিপ আসতেছে। কালারটা কিন্তু খুব সুন্দর। আমরা এইখানে দেখেন কালারটা কিন্তু একদম সেম কালারটা আসতেছে। আমি শাড়িটা খুলে দেখিয়ে দেব। আঁচলের সাথে কিন্তু টার্সেলও দেওয়া। এই দেখেন ২ টা ভাঁজ করলে কিন্তু একদম মুঠ হয়ে চলে আসছে। বুঝতে পারেন কতটা সফট হতে পারে। আমি খুলে দেখাই, বুঝতে আরো বেশি সুবিধা হবে। শাড়িটার ১ম হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইন করা। পুরোটা আঁচল হচ্ছে কলকার উপরেই সাজানো, এখানে ফুল পাতা দিয়েও ডিজাইন করা। এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা। আপনার হচ্ছে ফিরোজা কালার, মানে পেস্ট কালার আরকি, ফিরোজা না সরি পেস্ট কালার, ম্যাজেন্টা কালার এবং ইয়েলো কালার, ৩ টা কালার দিয়ে মিনাকারি করা। একটু ক্লোজ করে আঁচলটা দেখাই, দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে। এবং এটা হচ্ছে আঁচলের ব্যাক পোর্শনটা। এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ের পোর্শনটা কুলকা ডিজাইন করা খুব সুন্দর। এটা হচ্ছে শাড়ির ব্যাক পোর্শনটা, উপরটা হচ্ছে সিঙ্গেল পাড়ের পোর্শন। এই যে দেখেন কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার, ইন্ডিয়ান মিনাকারি কাঞ্জিবরম কাতান শাড়ি। এবং প্রত্যেকটা বুটিতে হচ্ছে আপনার একটা সিরিয়াল হচ্ছে ইয়েলো কালার, ডিপ ইয়েলো কালার, একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার, একটা হচ্ছে আপনার পেস্ট কালার। ৩ টা কালার দিয়ে হচ্ছে মিনাকারি করা। প্লাস প্রত্যেকটা ছোট ছোট যে বুটি এগুলোর মধ্যে হচ্ছে সেম এরকম ৩ টা কালার দিয়ে মিনাকারি করা আছে। এই পর্যন্ত হচ্ছে কাজ করা। তারপর সামান্য একটু গ্যাপ সোয়া হাতের মতো, যেটা প্রত্যেকটা শাড়িতে থাকে এটা তো আছে। এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন, পুরোটা ব্লাউজ পিসেই কিন্তু কাজ করা। এটা হচ্ছে বেল্ট, যেটা ব্লাউজের হাতে পড়বে। সো যদি এই ডিপ পার্পল কালার ইন্ডিয়ান মিনাকারি কাঞ্জিবরম কাতান শাড়ি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন।